ব্ল্যাক মানিতে আমি একটা ক্যারেক্টার করছি, বাট এখন আসলে রিভিল করতে চাচ্ছি না যে কি ক্যারেক্টার, কারণ ডেফিনেটলি একটা নিউ ক্যারেক্টার হবে, একটা অন্যরকম পূজাকে সবাই দেখতে পারবে। কারণ এটুকু আমি এনশিওর করছি, যেহেতু অনেক বছর পর, অনেক দিন পর রায়হান রাফির সাথে কাজ করার মানে কাজ করতে যাচ্ছি এবং রায়হান রাফির সাথে কাজ করছি, এবং রায়হান রাফির একটা ভালো গুণ হচ্ছে প্রত্যেকটা হিরো হিরোইন আর্টিস্টকে তার ক্যারেক্টার মানে চেঞ্জ করে দেওয়া, এবং তার লুক বলি, তার ক্যারেক্টার বলি, তার একটা আলাদা স্টাইল বলি, সোয়াগ বলি। আমি পূজাচিরি থেকে বের হয়ে আমাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে একদম নতুন একটা ক্যারেক্টার দেখা যাবে। বাট কী ক্যারেক্টার সেটা আপাতত না বলি। আমি পুরোপুরি মানে আমি বলতে গেলে তো পুরো ক্যারেক্টার সম্বন্ধেই বলা হয়ে যাবে, ওইটা না বলি। বাট আমি যে পূজাচিরি, সেই পূজাচিরিকে আসলে দেখা যাবে না, 1% দেখা যাবে না। কতটা প্রেশার হবে বলে মনে হচ্ছে, বা এই ক্যারেক্টারের জন্য পূজা আসলে কি প্রিপারেশন নিয়েছে? প্রায় এক মাসের মতো আমার রায়হান রাফি ভাইয়ের সাথে কথা হচ্ছে, এবং প্রত্যেক দিনই স্ক্রিপ্ট সিটিংয়ে বসছি, প্রত্যেক দিনই কথা বলছি, প্রত্যেক দিনই কীভাবে নিজের ক্যারেক্টার কিংবা সবার ক্যারেক্টার একটু ডেভেলপ করা যায় ওইটা নিয়ে কথা বলছি। আমার কাছে ভালো না লাগলে আমি রাফি ভাইকে বলছি, শেয়ার করছি। রাফি ভাইয়ের কাছে যদি কোনো কিছু মনে হয় যে এই ইনপুটটা দাও পূজা, এভাবে আসলে 1 মাস ধরে লাস্ট চলছে। এবং প্রেশারের কথা যেটা বলছেন, দেখুন আমি ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ছোট, এবং এত বড় বড় আর্টিস্ট বলি, তারা আবার পরিচালকও আছে। সুমন আনোয়ার ভাইয়ের কথা যদি বলি, তারপর আবার সালাউদ্দিন লাবলু ভাইয়ের কথা যদি বলি, ওরা পরিচালক এবং প্লাস অভিনেতাও। সো ওই প্রেশারটা না আসলেই কাজ করছে যে এত বড় বড় আর্টিস্টদের মাঝখানে আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট, ছোট আর্টিস্ট কীভাবে কি করব। বাট তারপরও যেহেতু সবার সাপোর্ট আছে, এবং আমি বলবো রায়হান রাফি ডিরেক্টর আছে, সো ওই কাজটা আমার কাছে মনে হয় যে হালকা হলো একটু কমে যাবে, মানে ওই প্রেশারটা একটু কমে যাবে। এই বছর আসলে আমি আমার দেখো পূজা দুর্গা পূজা, হ্যাঁ এক্স্যাক্টলি আমি ওইটাই বলছি। পূজা হচ্ছে মানে দুর্গা পূজা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের জন্য অনেক বড় একটা পূজা উৎসব যেটাকে বলি। সো ওই জায়গা থেকে সব হিন্দুদেরই একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, বাট আমারও সেই এক্সাইটমেন্টটা ছিল, এখন নেই, বিকজ অফ এই বছরে আমার মা মারা গেছে। সো এবছর যদি আমার শুটিং নাও থাকতো, আমার কাছে মনে হয় না যে সেই উৎসবে আমি থাকতাম। আর যাই হোক, ভালো হয়েছে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এখন আমি একটু কাজে ব্যস্ত থাকবো, কাজে ব্যস্ত থেকে নিজেকে আসলে আমার মা যে নেই আমার কাছে, কিংবা গত বছরও পূজার সময় আমার পাশে ছিল, আমার কাছে ছিল, হাত ধরে ধরে পুরো মানে বাংলাদেশের মণ্ডপ ঘুরেছি, পূজা মণ্ডপ ঘুরেছি। সো ওই জিনিসটা যখনই রিকল করি না, তখনই আমি একটু ডিপ্রেসড হয়ে যাই। সো আমি এই ডিপ্রেশনের মধ্যে আসলে যেতে চাচ্ছি না। আমার মা বাবার দুজনেরই দোয়া আছে, সারা জীবনই থাকবে, এবং আমি কাজের মধ্যে দিয়েই নিজেকে